নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তের সবচাইতে বড় আপডেটস নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। এই মুহূর্তের সবচাইতে বড় খবর যা ভারতবর্ষের যারা আমরা দেশবাসীরা রয়েছে আমাদের প্রত্যেকের কাছে এসে পৌঁছয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন, তার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন থেকে গণভবন ছেড়েছেন বলে খবর। যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বোন রেহানাকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বর্তমানে ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন বলে খবর এবং তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। বাংলাদেশের সেনার অধীনে তদারকি সরকার গঠিত হতে পারে। যে বিষয়গুলি বর্তমানে উঠে আসছে, যে আমরা বেশ অনেক দিন যাবত দেখতে পাচ্ছি রাজ্যে, আমাদের রাজ্যে বিষয়গুলি আমরা আলোচনা করেছি বা এই বিষয়টিকে নিয়ে আমরা বহুবার চর্চা করেছি যে বাংলাদেশের বর্তমানে যে অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে, ছাত্রদের একটা রোষ রয়েছে বা বলাই যেতে পারে যে ছাত্ররা তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য আমরা একটি ছাত্র আন্দোলন দেখতে পাচ্ছিলাম এবং শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের ছাত্র রোষে পড়ে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা, তাকে ছাড়তে হলো তার প্রধানমন্ত্রী পদ। এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন যিনি রয়েছেন শেখ রেহানা, এবং ক্ষমতার পতন বলা হচ্ছে আওয়ামী লীগের এবং বলা হচ্ছে যে স্বৈর শাসক থেকে মুক্ত হলো বাংলাদেশ, এমনটাই বর্তমানে বাংলাদেশবাসীদের মতামত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত রয়েছে বা ইতিমধ্যেই উঠে আসছে যে বাংলাদেশবাসীরা নানানভাবে কটাক্ষ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে আসাকে কেন্দ্র করেও কিন্তু আমরা নানানভাবে সেখানে দেখতে পাচ্ছি কটাক্ষ হতে হচ্ছে শেখ হাসিনাকে। শুধুমাত্র তাই নয়, একেবারেই বলাই চলে যে ইতিহাসের পুনরাবৃত্তি। ঠিক কিছুদিন পূর্বে আমরা শ্রীলঙ্কায় প্রায় একই ধরনের একটি ঘটনা দেখতে পেয়েছিলাম এবং শ্রীলঙ্কার মতোই গণভবনে ঢুকে পড়েছে হাজার হাজার ছাত্র জনতা বা যারা ছাত্র আন্দোলনে এতদিন পর্যন্ত আমরা ময়দানে তাদের দেখতে পেয়েছি, যারা তাদের জীবন বলিদান করেছেন, তাদের কিন্তু আজকে শ্রীলঙ্কারই মতো গণভবনে ঢুকে পড়তে দেখা যায় হাজার হাজার ছাত্র জনতাকে। এবারে পদত্যাগ, তার পরবর্তী সময়ে সিচুয়েশন এমন হয়, পরিস্থিতির এরকমটাই সৃষ্টি হয়েছিল। আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত তার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন বিমানে করে এবং আবহাওয়া জনিত কিছু কারণে বা আবহাওয়ার জনিত বর্তমানে খারাপ পরিস্থিতির কারণে কিন্তু তাকে আগরতলা বিমানবন্দরে এসে অবতরণ করতে হয়, এমনটাই আমাদের কাছে খবর রয়েছে। এবং যতটুকু জানা যায় দুপুর 2:30 নাগাদ সেনাবাহিনী বিমানে উড্ডয়ন করেন তিনি পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। এবং যতটুকু জানা যায় যে দেশ ছেড়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এমনভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে শেখ হাসিনা, এমনটাই কিন্তু তারা ব্যাখ্যা করছেন বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে যারা বাংলাদেশবাসীরা রয়েছেন প্রত্যেকেই। এবং আবহাওয়ার কারণে আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে পারে বঙ্গের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক বিমান। তবে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে শেখ হাসিনার বিমানটি উড্ডয়ন হয়েছিল যতটুকু আমাদের কাছে সূত্রের খবর রয়েছে। এবং বর্তমানে যে আপডেটস রয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, যতটুকু জানা যায় বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বা সরকার গঠন করবে বর্তমানে সেনাবাহিনী। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে আবেদন নিয়ে যাবেন সেনা প্রধান। এবারে বর্তমানে বাংলাদেশের দায়িত্ব কিন্তু আর্মিদের হাতেই সম্পূর্ণ ভার আসতে চলেছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার তা গঠন করতে চলেছে সেনাবাহিনী এবং তার আবেদন নিয়ে আজ রাষ্ট্রপতির কাছে সন্ধ্যায় যাবেন সেনা প্রধান। বর্তমানে বলাই যেতে পারে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং একটা
অঞ্চলে বা একটা মহলের মধ্যে কিন্তু আনন্দের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকেই নানানভাবে ব্যাখ্যা করছেন আজ নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং নানানভাবে ব্যাখ্যা করতে দেখা যাচ্ছে যে যারা স্বৈর শাসক ছিল তাদেরকে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিতে, বা সেখানে বলাই চলে যে পালিয়ে গেছেন বা ভাগিয়ে দেওয়ার মতো শব্দগুলি বা অপশব্দগুলি কিন্তু ব্যবহার করছেন যারা বাংলাদেশের দেশবাসীরা রয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে। আমরা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শেখ হাসিনা বা বাংলাদেশের যে আপডেট খবর রয়েছে এই মুহূর্তে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড্ডয়ন করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে, কিন্তু আবহাওয়াজনিত কারণে তাকে আগরতলা বিমানবন্দরে অর্থাৎ এমবিবি বিমানবন্দরে তাকে অবতরণ করতে হয়। এবারে পরবর্তীতে সে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন নাকি আমরা অন্য কোনো জায়গায় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে দেখব, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন বর্তমানে উঠে দাঁড়িয়েছে। দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তবে কি দেখা করতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা? কেননা আমরা বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কিছুদিন পূর্বে আমরা আলোচনা হতে দেখেছি, এবং বিশেষ কিছু বিষয়ে আমরা চুক্তিতেও একসাথে তাদেরকে সাপেক্ষ হতে দেখেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিলেন এবং তিনি ভারতবর্ষে আসেন, সেখানে তিনি পরবর্তীতে কোথায় যেতে চলেছেন, তিনি কি আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন, এবং আগামী দিনে কি হতে চলেছে বাংলাদেশের পরিস্থিতি, সেই বিষয়গুলিকে নিয়ে কিন্তু বর্তমানে নানান আলোচনা সমালোচনা রয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে আমরা তিপ্রা মথার যিনি প্রাক্তন সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনার একটি সামাজিক মাধ্যমে টুইট আমরা দেখতে পাচ্ছি, বা তিনি সামাজিক মাধ্যমে একটি বিষয় তুলে ধরেন। তিনি কি তুলে ধরেন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রিপোর্টস কামিং টু আস ফ্রম বাংলাদেশ ইজ দ্যাট দ্য সিচুয়েশন ইজ কোয়াইট গ্রেভ ইন দ্য কান্ট্রি। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুড prepare and empower the indigenous people within India. We respect and admire Sheikh Hasina, but life after her will not be good for internal security. A strong anti-India sentiment is growing, just like in the Maldives, in Bangladesh, Tripura, West Bengal, Meghalaya and Assam will be on the front line of anything that occurs here. Goal must have a plan B in case something happens now or in future. The native people are the best defense. আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে, বা বিশেষভাবে ইন্ডিজেনাস যারা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বহুবার আলোচিত রয়েছে যে বাংলাদেশ থেকে এমন অনেকেই রয়েছে যারা ইলিগেল মাইগ্রেন্ট রয়েছেন, বা বিভিন্ন জায়গা থেকে ইলিগেল মাইগ্রেন্টরা আমাদের ভারতবর্ষে আসছেন, এবং বিভিন্ন জায়গায় বিশেষভাবে ত্রিপুরা রাজ্যে এই বিষয়টিকে নিয়ে আলোচনা হচ্ছে। কেননা ত্রিপুরা রাজ্যের এমন অনেক জায়গা রয়েছে জনজাতিরা যারা রয়েছেন তাদের বহু জমি দখল করে নিচ্ছে যারা ইলিগেল মাইগ্রেন্টসরা রয়েছেন। এই বিষয়টাকে নিয়ে আমরা বহু আন্দোলন করতে দেখেছি। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা রয়েছেন এই বিষয়গুলিকে নিয়ে তারা সরব হয়েছিলেন, গর্জে উঠেছিলেন। এবং আজকের দিনে যেহেতু বর্তমানে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এমনটাই ছাত্র রোষে পড়তে বা পড়ার পর শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন ওনাকে ওনার দেশ ছাড়তে হচ্ছে। কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিকে অবশ্যই সামলে নিয়ে আসতে হবে, বা অবশ্যই বর্তমানে যারা জনগণরা রয়েছেন সেখানকার দেশবাসীরা রয়েছেন, বাংলাদেশের দেশবাসীরা অনেকটা আনন্দ উচ্ছ্বাসে রয়েছে। কিন্তু এই আনন্দ উচ্ছ্বাস যেন আর কারোর কোনো ক্ষতির কারণ না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। সেনাবাহিনী যেন অতি সত্বর তাদের যে স্টেপ রয়েছে বা তাদের যে দায়িত্ব রয়েছে সেটা যেন গ্রহণ করেন, এবং সম্পূর্ণ পরিস্থিতি যেন আগামী দিনে সামলে নিয়ে আসা হয়, এবং শেখ হাসিনা বর্তমানে কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন সেটাও কিন্তু দেখার রয়েছে। এই মুহূর্তের বিশেষ আপডেটসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই মুহূর্তের বিশেষ লাইভ অনুষ্ঠানে। যে বড় খবর ছিল তা নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম পূজা। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।